লবণ, এটা আমরা প্রতিদিন ব্যবহার করি, খাবারের রান্নাঘরে একটু না ভেবে। কিন্তু যদি বলি এই সাধারণ খনিজের ভেতরে লুকিয়ে আছে আল্লাহর কিছু গোপন রহস্য, কিছু এমন ইশারা যা কুরআনে এসেছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা গেছে। যদি লবণ শুধু স্বাদের জন্য না হয়, আত্মার পরিশুদ্ধির মাধ্যম হয়, যদি এটা হয় অদৃশ্য বিপদের বিরুদ্ধে এক নীরব রক্ষক, আল্লাহর সৃষ্টিতে রাখা এক গভীর হিকমার প্রতীক, এই ভিডিওতে আমরা জানব লবণ সম্পর্কে এমন 5টি গোপন কোরআনিক বার্তা যেগুলো অনেকেই কখনো শোনেননি। এগুলো শুধু পুরনো কাহিনী না, বরং আজও বাস্তবে ঘটেছে। গাজা, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম পরিবারে যেখানে লবণ হয়ে উঠেছে শিফার মাধ্যম, আশার প্রতীক আর আল্লাহর সাথে এক গভীর আত্মিক সম্পর্কের চাবিকাঠি। কালো জাদুর বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে সাগরের পানিতে লুকানো ইশারা, নবীদের সংগ্রাম থেকে শুরু করে লবণাক্ত অস্ত্র, নীরব সিজদা পর্যন্ত সবকিছুতেই লবণের এক নতুন অর্থ খুলে যাবে আপনার সামনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ নম্বর 3-এ আমরা এমন কিছু জানব যা লবণের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে আর এমনভাবে দেখতে বাধ্য করবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি। আপনি কি কখনো লবণকে ঘিরে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতায় কারো জীবনে আলোর পথ দেখাতে পারে। 1 নম্বর গোপন রহস্য, লবণ বিশুদ্ধতার প্রতীক। ইসলামে পরিশুদ্ধতার গুরুত্ব অনেক বেশি। আমাদের দেহ, মন আর আত্মার পবিত্রতা, এগুলো আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পথ। আর এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে বস্তুটি অনেক সময় অবহেলিত থাকে সেটি হলো লবণ। লবণ শুধু পানি বা খাবার বিশুদ্ধ করার উপকরণ নয়, বরং ইসলামী আধ্যাত্মিক চর্চাতেও এর ব্যবহার আছে। রুকিয়া, ইসলামিক স্পিরিচুয়াল হিলিং বা আধ্যাত্মিক নিরাময় লবণ ব্যবহারের কথা এসেছে। এমন কিছু হাদিসও আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট নিরাময় পদ্ধতিতে লবণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। উদাহরণস্বরূপ, কারো উপর যদি নজর লাগা বা কালো জাদুর প্রভাব পড়ে, তখন অনেক সময় আধ্যাত্মিকভাবে শুদ্ধির জন্য লবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মরক্কোতে শত শত বছর ধরে লবণ ব্যবহার হয়ে আসছে ঘর রক্ষা করার একটি উপায় হিসেবে। বিশেষ করে যখন কেউ নতুন বাড়িতে ওঠে, তখন ঘরের কোনায় কোনায় লবণ রাখা হয় যাতে খারাপ আত্মা বা নেগেটিভ শক্তি দূরে থাকে। প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাস বহন করে চলেছে। লবণের মধ্যে আছে শুদ্ধি ও সুরক্ষার শক্তি। ভাবতে অবাক লাগে, এত সাধারণ একটা উপাদান পৃথিবীর নানা প্রান্তে এত গভীরভাবে আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কোরআনেও পরিশুদ্ধতার একটি গভীর ইশারা পাওয়া যায়। সূরা সাদে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের একটি কাহিনী উল্লেখ করেছেন, যিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ তাকে নির্দেশ দেন পানি দিয়ে গোসল করতে। এটি ছিল শরীর ও আত্মার পরিশুদ্ধির প্রতীক। যদিও এখানে সরাসরি লবণের কথা বলা হয়নি, তবুও পানির মাধ্যমে পবিত্রতার এই শিক্ষা অনেক সময় লবণের সঙ্গে মিলিয়ে গভীরভাবে উপলব্ধি করা হয়। লবণ যেটি প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করে ও আরোগ্য দেয়, তা আত্মার শুদ্ধির প্রতীক হিসেবেও ধরা যায়। যেমন আইয়ুব আলাইহিস সালামের গোসল তাকে দেহ ও মন পবিত্র করেছিল, তেমনি লবণও হতে পারে আমাদের জীবনে শরীর ও আত্মার পবিত্রতার একটি মাধ্যম, এমন এক আত্মিক পরিচ্ছন্নতা যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আজকের এই অস্থির জীবনে আমরা সবাই কম বেশি আধ্যাত্মিক ভারে ক্লান্ত। কখনো মানসিক অশান্তি, কখনো দুশ্চিন্তা, কখনো শয়তানের ধোঁকা। এগুলো থেকে মুক্তি পেতে চাইলে আপনি লবণের এই সহজ পরিশুদ্ধি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন, যা বহু মুসলিম যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন। আপনি কি কখনো নিজে বা কারো কাছ থেকে শুনেছেন লবণ ব্যবহারে কেউ আধ্যাত্মিক উপকার পেয়েছেন? কমেন্টে জানিয়ে দিন। আপনার অভিজ্ঞতাই হতে পারে কারো জীবনের পবিত্রতার পথে নতুন আলোর দিশা। 2 নম্বর গোপন রহস্য, লবণ ও অশুভ শক্তির থেকে সুরক্ষা। অনেক সংস্কৃতিতে লবণ শুধু একটি পরিশুদ্ধিকারী উপাদান নয়, এটি একটি রক্ষাকারী হিসেবেও বিবেচিত। মুসলিম বিশ্বযুগে, বিশেষ করে পাকিস্তান, সুদান, ইন্দোনেশিয়ার মতো দেশে অনেক পরিবার বিশ্বাস করে যে জিন ও অশুভ আত্মা দূরে রাখতে ঘরের চারকোনায় লবণ রাখা অত্যন্ত কার্যকর। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রথা একটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে লবণ নেতিবাচক শক্তি ও আত্মিক অশান্তিকে দূর করতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, কেন লবণ? ইসলামী আত্মিকতায় লবণের রয়েছে বিশেষ এক মর্যাদা। বিশ্বাস করা হয় এটি পরিবেশকে পরিশুদ্ধ করে, নেগেটিভ শক্তিকে দূরে রাখে এবং ঘরের মানুষের ক্ষতির হাত থেকে বাঁচায়।
ঘরের চার কোণায় লবণ রাখা মানে এক ধরনের আত্মিক প্রতিরক্ষা বলয় তৈরি করা, যা জিন বা অন্য অদৃশ্য অপশক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। এই সাধারণ কিন্তু গভীর চর্চার মূলেও রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন রুকিয়া, অর্থাৎ আত্মিক চিকিৎসা ও অদৃশ্য বিপদ থেকে সুরক্ষার পদ্ধতি। এসব পদ্ধতির মধ্যে দেওয়া কোরআনের আয়াত এবং প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন পানি, মধু আর লবণ ব্যবহার করার কথা বলা হয়েছে। রুকিয়া চর্চায় যখন কেউ জিনের প্রভাব বা কালো জাদুর শিকার হয়, তখন লবণ ব্যবহার অনেক সময় শরীর ও আত্মার শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। একটি আধুনিক উদাহরণ পাওয়া গেছে ইন্দোনেশিয়ার একটি ভাইরাল টিকটক ভিডিওতে। ভিডিওটিতে দেখা যায় একটি পরিবার রুকিয়া সেশন চলাকালীন লবণ ব্যবহার করছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ব্যক্তি জিনের প্রভাবে অস্থির ছিলেন। লবণের উপস্থিতিতে তার মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসে। অনেকে মন্তব্য করেন লবণ যেন একটি রক্ষা কবচ তৈরি করেছিল, যার ফলে ওই ব্যক্তি ধীরে ধীরে শান্ত হয়ে আসেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এটিকে আত্মিক চিকিৎসার একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখে। এই ঘটনা কোরআনের শিক্ষার সাথেও মিলে যায়। সূরা বাকারাতে আল্লাহ আমাদের সতর্ক করে জাদু ও অশুভ শক্তির ব্যাপারে। সূরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে কিভাবে জাদু মানুষকে ক্ষতি করে এবং আমাদের কিভাবে সুরক্ষা নিতে হবে। এই প্রসঙ্গে লবণকে একটি আত্মিক প্রতিরক্ষার উপাদান হিসেবেই দেখা হয়, যা জিন বা ক্ষতিকর শক্তির প্রভাব থেকে বাঁচাতে সাহায্য করে আজও। হোক সেটা পাকিস্তানের গ্রামের বাড়ি, সুদানের মরুভূমি কিংবা ইন্দোনেশিয়ার শহরের বাসা, বহু মুসলিম পরিবার বিশ্বাস করে লবণ শুধু শরীর নয়, আত্মাকেও রক্ষা করে। এই প্রাচীন পদ্ধতি আজও মানুষকে রক্ষা করেছে, যেমনটা করেছিলেন আমাদের পূর্বপুরুষদের যুগে। আপনি কি কখনো ঘরের কোনায় লবণ রেখে দেখেছেন বা চেষ্টা করবেন? কেন বা কেন নয়, চলুন কমেন্টে আলোচনা করি। আপনার মতামত হতে পারে কারো জন্য একটি নতুন দিক। 3 নম্বর গোপন রহস্য, লবণ এবং নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী কোরআনের সবচেয়ে শক্তিশালী ও হৃদয় ছোঁয়া ঘটনাগুলোর একটি। এটি শুধু ফেরাউনের অত্যাচার থেকে একটি পালানোর গল্প নয়, এটি আল্লাহর উপর বিশ্বাস, সাহস এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার গল্প। কিন্তু এই কাহিনীর মধ্যে একটি গভীর অথচ অনেক সময় উপেক্ষিত বিষয় আছে, সেটা হলো লবণাক্ত পানি। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা ফেরাউনের সৈন্যদের হাত থেকে পালাচ্ছিলেন, তখন তারা আটকে পড়েন। সামনে বিশাল সমুদ্র আর পেছনে শত্রুবাহিনী নিয়ে চারপাশে কোথাও কোনো পথ নেই। অবস্থা ছিল একেবারে হতাশাজনক। কিন্তু তখনই আল্লাহর অলৌকিক পরিকল্পনা শুরু হয়। আল্লাহ আদেশ দিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামকে যেন তিনি তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করে, আর তখনই লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে শুকনো পথ তৈরি করে দেয়, যাতে বনী ইসরাইল হেঁটে পার হতে পারেন। আর তখন বিশ্বাসীদের হেঁটে যাওয়ার জন্য একটি শুষ্ক পথ সৃষ্টি হলো। এটা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই সাগরে ছিল লবণাক্ত পানি? এটি শুধু পানি নয়, বরং এক শক্তিশালী প্রতীক, যা পবিত্রতা ও শক্তির প্রতীক। ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই লবণাক্ত সাগরই মুসা আলাইহি ওয়াসাল্লামের মুক্তির রাস্তা তৈরি করল, আর একই সাগর ফেরাউন সেনাদের ধ্বংসের কারণ হয়ে উঠল। যে জায়গায় ফেরাউন ভেবেছিল তিনি বনী ইসরায়েলকে দাসত্বে আবদ্ধ করবে এবং ডুবিয়ে মারবেন, আল্লাহ সেই জায়গাকেই ব্যবহার করলেন ফেরাউনকে ধ্বংস করার জন্য। লবণাক্ত পানি এখানে একটি গভীর বার্তা দেয়, সত্য আর মিথ্যার মাঝে বিভাজন করার ক্ষমতা আল্লাহরই আছে। যেমন ভাবে আল্লাহর আদেশে সাগর বিভক্ত হয়ে সত্যবাদীদের জন্য পথ খুলে দিল, ঠিক তেমনি দুষ্টুদের জন্য সেই পথই হয়ে উঠল ধ্বংসের রাস্তা। এখন আসুন এই ঘটনা থেকে আমাদের বর্তমানের সঙ্গে একটি যোগসূত্র তৈরি করি। সুদানে চলমান যুদ্ধ আর সহিংসতার কারণে অনেক পরিবার বাধ্য হয়ে লবণাক্ত জলাভূমি ও বিপজ্জনক নদী পেরিয়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এই পরিবারগুলোর অবস্থাও ঠিক সেই সময়ের বনী ইসরায়েলদের মতোই, কারণ তারা অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে চলেছে। তাদের পথ কঠিন, কিন্তু তাদের ঈমান তাদের চালনা করে, যেমনটা হয়েছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতির সাথে। তেমনি আজও লবণাক্ত পানি হয়ে উঠেছে ভরসা, দোয়া আর মুক্তির প্রতীক। আমরা অনেক সময় লবণকে শুধু খাবারের স্বাদ বাড়ানোর উপাদান মনে করি, কিন্তু এই ছোট্ট জিনিসটাই ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ, যা অত্যাচারীদের পতনের কারণ হয়েছিল। লবণ শুধু স্বাদ নয়, এটা আল্লাহর কুদরতের এক স্মারক। এটি ফেরাউনের পতনে আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়েছিলেন?
আর আল্লাহ এমনভাবে পথ খুলে দিয়েছিলেন যেন সত্যই বিজয়ী হয়। এই সমুদ্র বিভাজনের প্রতীকটা কি? আপনি নিজের জীবনে কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। 4 নম্বর গোপন রহস্য, লবণ ও প্রকৃতির মাঝে আল্লাহর ভারসাম্য। কুরআনে আল্লাহ এমন অনেক বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছেন যেগুলো আমরা আধুনিক যুগে এসে আবিষ্কার করছি। তেমনি একটি সত্য কথা বলা হয়েছে সূরা আল ফুরকানে। আর তিনি 2 সমুদ্রকে একসাথে প্রবাহিত করছেন, একটির পানি মিষ্টি ও সুপেয়, আরেকটির পানি লবণাক্ত ও তিক্ত। আর তিনি এই দুটির মাঝখানে একটি অন্তরায় ও বাধা সৃষ্টি করেছেন। এই আয়াতে বলা হয়েছে প্রকৃতির একটি আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে, যেটাকে আমরা আজকে বলি অ্যাস্টোরিও বা এটি মোহনা নামে পরিচিত, যেখানে নদীর মিষ্টি পানি আর সমুদ্রের লবণাক্ত পানি মিলিত হয়। এই 2 ধরনের পানি একসাথে থাকলেও আল্লাহ তাদের মাঝে একটি অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন, যাতে তারা পুরোপুরি মিশে না যায়। এই ব্যতিক্রমী ব্যবস্থা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, আর এই অঞ্চলগুলো হাজারো সামুদ্রিক প্রাণীর জন্য জীবনদাতা হয়ে ওঠে। কিন্তু কোরআন শুধু পানির এই পৃথক অবস্থার কথাই বলেননি, বরং আমাদের দেখিয়ে দিয়েছেন আল্লাহ কিভাবে অসংখ্য নিখুঁত ব্যবস্থা তৈরি করেছেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য। এই এস্টুয়ারি অঞ্চলগুলো প্রাণী জন্মানোর কেন্দ্র, পানি পরিষ্কার করার প্রাকৃতিক ফিল্টার এবং সমুদ্রের পরিবেশকে স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক যেমন লবণ সমুদ্রকে ভারসাম্য রাখে, তেমনি এই অঞ্চলগুলো প্রাকৃতিক বিশৃঙ্খলাকে শান্ত রাখে। আসুন এবার ভাবি লবণ নিজেও কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সমুদ্র যেমন দূষিত প্লাস্টিক, তেল আর রাসায়নিক গ্রহণ করে, তেমনি সেই সমুদ্রের লবণও একটি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে, যার মাধ্যমে হাজারো সামুদ্রিক প্রাণীর জীবন রক্ষা পায়। কিন্তু দুঃখজনকভাবে আজকের বাস্তবতা আমাদের কিছু ভিন্ন কথা বলছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে জলদূষণ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। পরিবেশবাদীরা প্রতিবাদ করছেন, কারণ এই দূষণের ফলে আল্লাহর তৈরি করা সেই সূক্ষ্ম ভারসাম্য আজ ধ্বংসের মুখে। এটা শুধু মাছের জীবন ধ্বংস করছে না, এর প্রভাব পড়ছে কোটি মানুষের জীবিকা ও খাদ্যের উপরেও। এখানেই সূরা ফুরকানের সেই আয়াত আরও গভীর অর্থ বহন করে। আল্লাহ যখন মিষ্টি ও লবণাক্ত পানির মাঝে এক অদৃশ্য বাধা সৃষ্টি করেছেন, তখন আমাদের উচিত ছিল সেই ভারসাম্যকে সম্মান করা। কিন্তু আমাদের অবহেলা সেই পবিত্র ব্যবস্থাকে আজ ক্ষতিগ্রস্ত করেছে। সমুদ্রের লবণ ও পানির এই বিভাজন, এটি আল্লাহর এক গোপন ব্যবস্থার অংশ। এটি যেন এক নিখুঁত বার্তা। আল্লাহর সৃষ্টি কেবল সুন্দর নয়, বরং ভারসাম্যপূর্ণ। আর যখন আমরা সেই ভারসাম্য নষ্ট করি, তখন প্রকৃতি প্রতিক্রিয়া দেখায় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। লবণ হল আল্লাহর নিযুক্ত এক গোপন সেনা, যে আমাদের সমুদ্র, পরিবেশ আর পুরো পৃথিবীকে রক্ষা করে। ঠিক যেভাবে আল্লাহ আপনার হৃদয়কেও ভারসাম্য দিয়ে রাখেন। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আমাদের উপকারের জন্যই সমুদ্রে কত লবণ রেখেছেন? আপনার কি মনে হয় আমরা কিভাবে প্রকৃতির এই ভারসাম্যকে রক্ষা করতে পারি? চলুন কমেন্টে শেয়ার করি আপনার ভাবনা। আল্লাহর এই আশ্চর্য ভারসাম্য আমাদেরকে শেখায়। 5 নম্বর গোপন রহস্য, লবণ এবং সবর বা ধৈর্য। আজকের শেষ গোপন সত্যটি লবণ আর ধৈর্যের গল্প। অনেক সময় জীবনের সবচেয়ে সাধারণ জিনিসগুলো থেকেই আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই। তেমনি একটি ঘটনা ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। হাদিসে উল্লেখ আছে, একবার তিনি এতটাই অভাবের মাঝে ছিলেন যে খাবার হিসেবে ঘরে ছিল শুধু সিরকা বা ভিনেগার আর লবণ। কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি, হতাশ হননি, বরং তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, সিরকা কতই না ভালো, সিরকা কতই না ভালো। হে মুসলিম, এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় এক মহান শিক্ষা। আল্লাহ যা দিয়েছেন তাই অনেক। যে মানুষ সারা বিশ্বের নেতা ছিলেন, তিনি যখন শুধু লবণ আর ভিনেগার খেয়েও শুকরিয়া আদায় করেন, তখন আমরা কেন অসন্তুষ্ট হব? এই ঘটনা আমাদের আজকের বাস্তবতার সাথেও গভীরভাবে সম্পর্কযুক্ত। বিশেষ করে গাজায় থাকা ভাই বোনদের জীবনের সাথে। গাজা অঞ্চলের যুদ্ধ আর অবরোধের কারণে অনেক পরিবারই সেহরির সময় শুধু লবণ মিশ্রিত পানি খেয়ে রোজা রেখেছিল। তাদের কাছে পুরো 1 প্লেট খাবার নেই প্রাচুর্য। তবুও তারা যা আছে সেটাই আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করে সবর করছেন, শুকরিয়া আদায় করছেন। এটাই তো ধৈর্যের আসল রূপ। একটা সামান্য জিনিসও যদি থাকে আর আপনি তাতেই আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনি ধনী। লবণ এখানে শুধুই একটি খাবার না, এটা প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার প্রতীক। এটা আমাদের শেখায়, জীবন কঠিন হলেও আমরা ভেঙে পড়ি না, ধৈর্যের মাধ্যমে দাঁড়িয়ে থাকি। আল্লাহর রহমত যখন থাকে তখন লবণও যথেষ্ট।
আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন সুখী হতে প্রচুর কিছুর দরকার হয় না, শুধু কৃতজ্ঞ হৃদয়টাই যথেষ্ট। ভেবে দেখুন তো, যদি আপনার কাছে শুধু লবণ আর পানি থাকতো, আপনি কি সত্যিই আলহামদুলিল্লাহ বলতে পারতেন? সত্যি করে বলুন তো, কমেন্টে জানাবেন। আজ আমরা লবণ সম্পর্কে কুরআনের 5টি গোপন রহস্য জেনেছি। লবণের পবিত্র করার শক্তি, লবণের মাধ্যমে আল্লাহর সুরক্ষা, মুসা আলাইহিস সালামের কাহিনীতে লবণের বার্তা, প্রকৃতির ভারসাম্য লবণের ভূমিকা, আর লবণের সাথে জড়িত ধৈর্যের ও কৃতজ্ঞতার শিক্ষা। এই 5টি সত্যের মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? কমেন্টে জানান। আর যাদের কোরআনের গোপন শিক্ষা জানতে ভালো লাগে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। শেষে এই দোয়াটি করুন, হে আল্লাহ, আপনি আমাদের জীবনে যা কিছু দান করেছেন তার জন্য আপনাকে অশেষ শুকরিয়া। আমাদের জীবনকে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করুন। আমাদেরকে আপনার দেওয়া নিয়ামতগুলোর কদর করার তৌফিক দিন এবং সবসময় আপনার উপর ভরসা রাখার শক্তি দিন। আমিন।